এভরিওয়ান গুড মর্নিং। তো চলে আসে দিনটা শুরু করা যাক। তো আজকে আমি সকাল সকাল স্নান দান করে আইবছি ঘরে, কারণ আজকে হয়েছে মঙ্গলবার আর আজকে আমরা বাড়িতে হইব বিপত্তারিণী পুজো। তো চলো আমি যাই অক্ষণ ঠাকুর করে কি আমার হাতে হাতে কিছু কাজ করে দিই। আর একদম মা আইবছে স্নান করে, মা আমার মতো করে কিছু কাজ করতে আছে। তো চলো অক্ষণ আমি যাই আর সবটা ভিডিও কন্টিনিউ করুন, তোমরা প্লিজ স্কিপ না করে দেখো। এইদিকে আমরা ঠাকুর এখনো ঘুমাইতেছে। তো আমি আইবছি অক্ষণ ঠাকুর করে এক এক করে সবকিছু রেডি করি। আর একদম মা বলছে ফল কাটতে, যেমন সব ফল কাটতে বয়ে গেছে আমি ঠাকুরের আগে ঘুম ভাঙাই, ভাঙাই সব সবকিছু করবো। আর এইদিকে সবকিছু ঘুম থেকে ওইটা রেডি করছিলাম, ফুল, কলা পাতা, আম পাতা সব। মা ফান্ডি দেওয়া হয়েছে নি? আচ্ছা, ফান্ডি দেওয়ার বাকি আছে, সবকিছু আস্তে আস্তে রেডি করি। তো চলো, হেলি পূজার কাজ সম্পূর্ণটা শেষ হয়েছে, মানে পূজা দেওয়ানোর বাকি আছে। মেজ দেলাইছে তোমার পূজা দেওয়ানোর বাকিটা আছে। আর এখন আমি ফুল টুল দিয়া বিপত্তারিণী জায়গা সবকিছু রেডি করে লাইছি। এটা সম্ভব হয়েছে খুব তাড়াতাড়ি, একমাত্র মার কারণে। চলো দেখাই তোমরা। এদিক দিয়ে আমরা আছে গোপাল ঠাকুরের আসন, আর এদিক দিয়ে আছে আমরা গুরুদেবের আসন। আর এই যে সবকিছু হয়েছে আজকের বিপত্তারিণী পূজা, ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট, যেটা মানে প্রায় 1 মাস ধরে আমরা বাড়িতে পূজা দেওয়া হয় না বিপত্নাশিনী। তো এই কারণে আজকে দেওয়া হইতেছে, যেহেতু মঙ্গলবার। তো এই কারণে তো এদিকে সবকিছু রেডি হয়ে গেছে আর একদম মা ধরাইতেছে কালকের মতন ধুপতি। তো মা কালকেও ধুপতি ধরাইছিল, তো এটা তোমরা লগে শেয়ার করছিলাম, তো এই কারণে আজকে কইতাছি। তখন শুধু আরতি দেখানোর বাকি আছে আর পূজা দেওয়ানোর বাকি আছে, কারণ এই পূজার কাজ সবসময় আমি করি মার হাতে হাতে টুকিটাকি। এটা বহুত আগের থেকে দিলাম, সবকিছু মোটামুটি একটু একটু জানি। তো চলো আমরা এখন পূজাটা দিই। সেটা হাতে আবার দোকানে যাইতেই লাগবো। মা দেখাই লেতেছে আরতি, মারে কইছেন যে তুমি আরতিটা দেখাইলো, আমি সাইকেল এটা করে এলাম, মা আরতি দেখাই লেতেছে। এই পূজা শেষ, তো আমরা ওখান বাইরে গেছি মন্দুফ কাড়ি নিয়ে সেটা পাতাটা ভাসাইতে। তো এদিকটা মা লই লেতেছে পাতা ভাসাইলাম, যাবো আমরা পুকুরে। তো চলো যাই, প্রত্যেকবার যে পুকুরে যাই সেই পুকুরে যাই। যখন পাতা ভাসাইতাম ওই পুকুরে, যে পুকুরে আমরা আই। আর এদিকে একটা ড্রাগন ফুল ফুইটটা মজা আছে, এটা মা পাতা ভাসাই লেতেছে। তো চলো আমরা এখন বাড়ির যে বাসায় লেছি। পুজো শেষ, পাতো বাসায় পড়লাম। তো এদিকে মা দেলাইছে আমার টিফিন আর খায়া জামুকা দোকানে। তো আজকে পূজা দিতে দিতে অনেকটাই দেরি হয়েছে। আজকে টিফিনে আছে আমার জল রুটি আর আছে আলু ভাজা। তো চলক্ষণ খাই, খাইয়া তাড়াতাড়ি যাই দোকানে। মানে এতটা সকালবেলা এতটা রোদ রুড়ে মনে করে মানে মনে হয় কি তাদের মানে একদম দুপুর বেলাতে আছি আমরা। মানে এত রোদ রুদ তেজ দিন দিন খালি বাড়তেই আছে। তো ব্যাগ আর ছাত্রী যেটি দোকান থেকে আসছিল জায়গা আমি দোকানে মাইগা যে রৌদ্র জায়গা আমি এখন দোকানে। তো আয়া পড়লাম আমি দোকানে, আর দোকানে সবকিছু খুললে আমি এখন বইলাম ধূপ টুপ দিয়া একদম একটু রেস্ট করতেছি আর কাস্টমারের অপেক্ষায় বইয়ে রয়েছি, কারণ কাস্টমার কোন সময় আইব সেই অপেক্ষায়। আয়া পড়ছি বাড়িত দোকান থেকে। তো আয়া সাইডে দিই মা আমার লেখা কাইটটা রেখা দিছে আমরা আর আনারস। আমরা ডি হইছে সেদিন যে আমরা ডি মাসির বাড়ির থেকে আনছিলাম এইটি। আর এদিকে আনারস শশা কুচি কুচি করে কাটতে রেখে দিছে। আর এদিক দিয়ে আমরা খানাও শুরু করে দিছি। আর আমরা দেখছো নি বাড়িটা কি এর মধ্যে রাখছি, ঘুমতি দইয়ের মধ্যে। আমরা বাঙালি বস, কারণ আমরা কোনো বাড়ি ফালাই না, কারণ এইসব কোটার লিগে আমরা একটা অ্যাট্রাকশন বেশি থাকে। তো যাই হোক আমি ওখানে এদিক খাই, খাই সেটা ভাত খামু, ভাত খাওয়ানোর লেগে ডাকতেছে। এর মধ্যে আসে আজকে টিউশন, তো ওইখানেও যাম। তো চলে ভাত খাইতাম যাই আমরা খাইয়া। তো আমরা আনারস সবকিছু খাওয়ার পর আমি মাঝখানে খাই লাইছি ভাত টাত খাই একটু দূরে রেস্ট করছি। তখন যেতেছি স্টুডেন্টের বাড়ি, যেহেতু টিউশন আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো কেমন লাগলো জানাই আমার কমেন্টে। তো টাটা।